নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তবে দেখুন, আমি ভিডিওর প্রথমে একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনটা কিন্তু শূন্য থেকে শুরু করতে হয়। অর্থাৎ আমি এই কথাটি বলতে চাইছি যে মানে আহ মানে 0 থেকে হিরো আপনারা। এইটুকু বলতে পারি আপনাদের মানে মেধা, ট্যালেন্ট, প্রতিভা, নিজেদের কর্ম, প্রচেষ্টার মাধ্যমে আপনারা জীবনে কিন্তু উন্নতি করে থাকেন। আপনারা দেখবেন পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, ফ্রেন্ড সার্কেলদের থেকে আপনারা অতটা কিন্তু হেল্প পান না। ঠিক আছে? আপনারা জীবনে নিজেদের কর্ম, প্রচেষ্টার মাধ্যমে আপনারা জীবনে সাফল্যতা পেয়ে থাকেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে দেখুন, আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা একটু গোপনীয়তা প্রিয় হয়ে থাকেন এবং আরেকটা কথা আমি বলতে পারি যে অনেক সময় দেখা যায় আপনাদের জীবনে লঘু পাপে গুরুদণ্ড জীবনে অনেক ক্ষেত্রে দিতে হয়। এটুকু আমি অনেস্টলি বলতে পারি। আর আপনারা দেখবেন পরিবার, পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সকলের জন্য করবেন। কিন্তু সেই নামটা, সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে পান না। এবং দেখবেন যে মানুষগুলোকে আপনারা হেল্প করবেন, সাহায্য করবেন, একটা সময় পর সেই মানুষগুলোই হয়তো আপনাদের কোনো খোঁজ খবর তারা নেয় না। এবং দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, কারুর ক্ষেত্রে দেখবেন যে মানুষগুলোকে হেল্প করেন, সাহায্য করেন, আর সেই মানুষগুলোই হয়তো আপনাদের কিছু ক্ষেত্রে আপনাদেরকেই নানা রকম সমস্যার মধ্যে একটা ফেলে দেবার আপ্রাণ চেষ্টা কিন্তু তারা করে থাকে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে যাই হোক, মূল আলোচনায় আমি চলে আসি। আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সেপ্টেম্বর মাস আপনাদের যা গ্রহগত অবস্থান বা গোচর বা ট্রানজিট তার উপর ভিত্তি করে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনাদের এই সময় দেখবেন দেবগুরু বৃহস্পতি এবং রবি আর আপনাদের রাশির অধিপতি মঙ্গল, এই ৩ টি প্ল্যানেট আপনাদের জীবনে নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে এবং দেখবেন আপনাদের অনেক মানে দীর্ঘদিনের পড়ে থাকা কোনো পেন্ডিং অসমাপ্ত কাজ, তার একটা সমাধান সূত্র মিলবে। এটুকু আমি অনেস্টলি বলতে পারি। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে কিছু নক্ষত্র পরিবর্তন হচ্ছে। সেই কারণে আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় একটা মানসিক একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। আপনাদের মধ্যে দেখবেন যাদের ক্ষেত্রে একটু ল্যাক অফ কনফিডেন্স তৈরি হয়েছিল, আপনাদের সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই হাই হবে। ঠিক আছে? আপনাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে এবং আপনাদের যাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছিল, আপনাদের পারিবারিক শান্তি কিন্তু ফিরে আসবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে ভাই-বোন, মা-বাবা, হ্যাঁ? এমনকি এল্ডার সিবলিংস হতে পারে বা ইন-লস হতে পারে। দেখবেন সকলের মধ্যে একটা সম্প্রীতির, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আর আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন মাতা-পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। এইটুকু আমি অনেস্টলি বলতে পারি। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এই সময় আপনারা দেখবেন মানে ভাই-বোন বা দাদাদের থেকে আপনারা কিছুটা হেল্প বা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। এমনকি আপনারা দেখবেন এই সময় আপনাদের কিছু আনএক্সপেক্টেবল, হয়তো যেটা কোনোদিনও ভাবতে পারেননি, সেই ধরনের কিছু প্রাপ্তি ঘটতে পারে বা কিছু ইনসিডেন্ট আপনাদের লাইফে কিন্তু ঘটতে পারে। কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে হবে না। তবে আপনাদের যারা মানে
হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, যাদের একটু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, একটু চোখের সমস্যা, দাঁতের সমস্যা, পেটের সমস্যা, আপনাদের এই সময় দেখবেন কারুর ক্ষেত্রে ওয়েটটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এবং আপনাদের যাদের একটু ইউটিআই জনিত বা মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম যাদের তৈরি হয়েছে, আপনাদের কিন্তু হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ হবে এবং আপনাদের প্রপার একটা ট্রিটমেন্ট হবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন। দেখবেন আপনাদের হেলথের জায়গাটি খুব ভালোর দিকেই যাবে। আর আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের যাদের একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে আপনারা পড়ে গেছেন, যাদের একটু নার্ভের সমস্যা বা দেখা যাবে একটু হার্টের সমস্যা বা দেখা যাবে কোমরে মানে পেশিতে জয়েন্টের ব্যথা, সেই জায়গাগুলো বা যাদের মানে দীর্ঘমেয়াদী ব্যাধি বা টনিক ডিজিজের মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের হেলথের জায়গাটি ইমপ্রুভ করবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন কারুর ক্ষেত্রে একটা অনিদ্রাজনিত সমস্যা বা ঘুমের সমস্যা দেখা দেবে। তবে আপনারা টেনশন করবেন না, আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে, সম্পর্কের জায়গাটি ভালো হবে এবং আপনারা দেখবেন এই সময় স্থাবর ভূ-সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের এই সময়টি অতীব শুভ এবং আপনারা যদি এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যান, আপনাদের কিন্তু এই সময় ভালো ভালো আমি এইটুকু বলতে পারি, আপনাদের সঠিক ক্ষেত্রে বা সঠিক জায়গায় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মনের মধ্যে একটা শান্তি, একটা প্রসন্নতা আপনাদের মধ্যে তৈরি হবে। আর আপনারা যারা সরকারি জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের পদোন্নতি হবে, আপনাদের নাম যশ প্রতিষ্ঠা আপনারা কিন্তু প্রাপ্তিলাভ করতে পারবেন। এবং আপনাদের যাদের ফিনান্সিয়াল জায়গাটি একটু ডিটোরিয়েট হচ্ছিল, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছিলেন না, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই এনহান্স করতে পারবেন। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, কিন্তু তার পাশাপাশি আপনাদের এক্সপেন্সটাও কিন্তু বেড়ে যাবে। সেটি হয়তো হেলথ পারপাসে বলুন বা হয়তো কোনো ফ্ল্যাট, বাড়ি বা গৃহ, ভবন, বাহন এইসব ক্ষেত্রে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। আর আপনারা দেখুন, আপনারা একটু ব্যয়টা বেশি করে থাকেন, ঠিক আছে? আপনারা আপনাদের স্ট্যাটাস মেইনটেইন করতে গিয়ে আপনাদের কিন্তু ব্যয়টা বেশি মাত্রায় হয়ে যায়। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যাদের কর্মের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের বারবার লাইফে ডাউনফল দেখতে হচ্ছিল, আপনারা সেরকম একটা লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না। তবে আমি একটা কথাই বলব, যারা গভর্নমেন্ট জব চার্জ করছেন বা যারা কোম্পানি আইটি সেক্টরে জব চার্জ করছেন বা যারা কারিগরি বিদ্যা নিয়ে পড়ছেন, ঠিক আছে? আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে। নতুন কর্মপ্রাপ্তি আপনারা লাভ করতে পারবেন এবং আপনাদের এই সময় কমিউনিকেশন যোগাযোগটাও কিন্তু ভালো তৈরি হবে। তবে একটা কথাই বলব যে, আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সেপ্টেম্বর মাসে হয়তো আকস্মিকভাবে কিছু ভ্রমণের যোগ আপনাদের তৈরি হবে। হয়তো সমুদ্র বা পাহাড় বা কোনো ধর্মীয় স্থানে আপনাদের কিন্তু ছোটখাটো একটা ট্যুর আপনাদের কিন্তু হচ্ছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের আর্থিক জায়গাটি ভালো হবে। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপমেন্ট করবে। তবে আমি একটা কথাই বলব, আপনারা মানে বিজনেস পারপাসে ইনভেস্টমেন্ট করবেন, একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী-স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, কারুর ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, একটা ডমিনেট করার একটা মেন্টালিটি বা প্রতিযোগিতার লড়াই তৈরি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। দেখা যাবে যে লাইফ পার্টনার মানে একে অপরের হয়তো তার সাজেশন বা তার ডিসিশনটা বা তার ভালো কিছু কমিটমেন্ট পার্টনারের কাছে সেটা সাফোকেশন মনে হতে পারে। আপনাদের এই সময় দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আমি বলতে পারি, আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা কমপ্লিট এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে। আর আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, আপনাদের রিলেশনের জায়গাটিতে কারুর ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি বা কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা আছে।
আবার এটাও হবে যে আপনারা হয়তো দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে আছেন। আপনাদের সেই রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনাদের যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি কম বেশি তৈরি হয়েছিল, আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর মাস বিবাহের জায়গাটি অতীব শুভ। দেখবেন আপনাদের এই সময় আকস্মিকভাবে হঠাৎ করে দেখবেন আপনাদের বিবাহের একটা সম্বন্ধ তৈরি হয়ে যাওয়ার একটা উপক্রম তৈরি হবে। এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ। আর আপনাদের যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল কম বেশি, এই সেপ্টেম্বর মাসের মানে মোটামুটি মধ্যভাগের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটি অতীব শুভ। ঠিক আছে? সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। যারা বিশেষ করে রিসার্চ করছেন বা যারা গবেষণা করছেন, আপনারা কিন্তু এই সময় সাকসেস সফলতা পাবেন এবং মানে রিসার্চের মানে এই রিসার্চ বা গবেষণা সংক্রান্ত বিষয়ে কেউ দূরযাত্রা বা বিদেশ যাত্রার যোগও কিন্তু তৈরি হবে। এবং আরেকটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা এই সময় যাদের আন্ডারে যেসব মেন্টরসদের অধীনে আপনারা পিএইচডি করছেন বা গবেষণা করছেন, আপনারা যদি রিজিড বা অবস্টিনেট না হন, তাহলে দেখবেন আপনারা তাদের থেকে অনেকটাই সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। তবে আপনাদের মনের মধ্যে এই সময় একটু ইগো, রাগ, জেদ, একটু হট টেম্পারমেন্ট একটু বেড়ে যেতে পারে, ঠিক আছে? আপনারা এই সময় কোনো মানে ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু অতীব শুভ। আর আপনাদের যাদের একটু মানে পারিবারিক, সাংসারিক জীবনে বা কর্মক্ষেত্রে যাদের একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, আপনাদেরকে পেছন থেকে যারা নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিতে চাইছে এবং দেখবেন কারুর ক্ষেত্রে আপনাদের পরিবারের সদস্যরাই কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয় কিন্তু। পরিবারের মানুষ কখনোই গুপ্ত শত্রু হতে পারে না। কিন্তু কারুর ক্ষেত্রে গুপ্ত শত্রু তৈরি হয়ে যায়। হয়তো শ্বশুর বা দেওর বা ননদ বা ইন-লস বা এল্ডার সিবলিংস এর ক্ষেত্র থেকে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি একটা বাতাবরণ তৈরি করে দিয়েছিল। তবে আপনাদের যাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছে, এই গুপ্ত শত্রু কিন্তু আপনাদেরকে আর অতটা সমস্যার মধ্যে ফেলতে পারবে না। তবে আপনাদের মনের কথা, মনের আবেগ, ইমোশন কাউকে বিশ্বাস করে বলতে যাবেন না। আর এই সময় কাউকে বিশ্বাস করে নিজের পারিবারিক সাংসারিক জীবনের কিছু কথা মানে ইন্টারনাল কিছু কথাবার্তা আপনারা কিন্তু কাউকে বলতে যাবেন না বা বলবেন না। ঠিক আছে? আর আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন বা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে আপনারা একদম টেনশন করবেন না। ধীরে ঋণ বা লোন পরিশোধ করতে পারবেন। আর আপনারা যাকে টাকা ধার দিয়েছিলেন, ঠিক আছে? হয়তো সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না। আপনারা কিন্তু সেই আ টাকাটাও কিন্তু আপনারা পাবেন। কিন্তু একটু মানে পাওনা টাকা উদ্ধার হবে। কিন্তু একটু মানে দেরি হবে। কিন্তু আপনারা পাবেন। আর আপনারা এই সময় কিন্তু ভূমি, ভবন, বাহন, নতুন গৃহ আপনারা কিন্তু আ প্রাপ্তিলাভ করতে পারবেন। এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে, আপনারা যারা হিলিং প্রফেশন এর মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা ধরুন হিলিং প্রফেশন এর মধ্যে আছেন বা যারা ধরুন আ ফাইন্যান্স ওরিয়েন্টাল যারা কাজ করছেন, ব্যাংকিং সেক্টরে বা মার্কেটিং এর কাজ যারা করছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই ধরনের যে সমস্ত কাজকর্ম আপনারা যারা করছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটা স্ট্রং হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলব যে বা বলতে চাই যে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের পরিকল্পনা যত সময় আপনারা অ্যাপ্লিকেবল না করতে পারবেন, ইমপ্লিমেন্টটা না করতে পারবেন, সেই সময় পর্যন্ত আপনারা আপনাদের মনের পরিকল্পনা কাউকে আপনারা বিশ্বাস করে বলতে যাবেন না। তবে আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, এই সেপ্টেম্বর মাস আপনাদের একটা ঘুরে দাঁড়াবার একটা মাস। তবে আপনারা যদি একটা প্ল্যান মাফিক পরিকল্পনা করে যদি আপনারা কোনো ডিসিশন মেকিংটা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে? আর আপনারা যদি কোনো মনের মধ্যে একটা
ইগো, রাগ, জেদ বা হিপোক্রেসি মেন্টালিটি এই ধরনের যদি মন মানসিকতা মনের মধ্যে আপনারা তৈরি করেন তাহলে কিন্তু একটু সমস্যা কম বেশি তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলব যে আপনাদের সেই সমস্যাটা হবে না। আর আপনারা এই সময় যারা ধরুন আ একটু রাইড করেন, ঠিক আছে? আ একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় যারা গৃহিণী আছেন আপনারা একটু রান্না রান্নার ক্ষেত্রে বা কাজকর্ম করবার সময় একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। একটু ছোটখাটো মানে দেহের লোয়ার পোরশন এ একটু চোট, আঘাত এই ধরনের কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তাহলে অতটা সমস্যা হবে না। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তবে আপনারা যারা মানে দাম্পত্য জীবনে আছেন, যাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা কি করবেন, যে বিছানায় আপনারা ঘুমান, সেই বিছানার নিচেই একটা মোরগের পালক এবং ওর সঙ্গে কি করবেন, একটি নীল নীল রুমাল নীল রুমাল, ওই রুমালের মধ্যে আপনারা একটু কর্পূর দেবেন আর ৩ টি তেজপাতা, ঠিক আছে? ওইটাকে মুড়ে রুমালের মধ্যে মুড়ে আপনারা বেডের নিচেই রেখে দেবেন। তাহলে দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে যাদের একটু ইগো, রাগ, জেদ, একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে আপনাদের এই সময় কিছু মানুষ আপনাদের মনের মধ্যে এসে ধোঁয়াশা তৈরি করে দিতে পারে, ঠিক আছে? হয়তো আপনাদের কিছু প্ররোচনা দিয়ে হয়তো কোনো বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলার মধ্যে কিন্তু জড়িয়ে দিতে পারে। তবে আপনারা কারুর কথায় প্রভাবিত হয়ে মানে কোনো মানে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। কোনো বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। এই মাসটি একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তবে এই সেপ্টেম্বর মাস আপনাদের ঘুরে দাঁড়ানোর মাস, একটা কামব্যাক করবার একটা মাস, এইটুকু বলতে পারি। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।